আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর কালকে ভিডিও দিতে পারিনি, মানে চেষ্টা অনেক করেছিলাম ভিডিও দেওয়ার, কিন্তু কালকে আমার পুরো মোবাইল, মানে আমারই কারণে মোবাইলটা ডিস্টার্ব হয়েছিল এবং কালকে সারা দিন মোবাইলের পেছনে গেছে। তা সেই কারণের জন্য মোবাইল ঠিক হয়নি, তাই কারণে কোনো ভিডিও দিতে পারিনি, কোনো আপডেট দিতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। তো যাই হোক, যথারীতি আজকে ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে, যাকে নিয়ে আজকে কথা বলতে এসেছি সে হচ্ছে না দাদা আমাদের ওয়াইটির চীনা সুন্দরীর কার্যকলাপ, যেটা সত্যি লজ্জাজনক, ধিক্কারজনক, নিন্দনীয়। মানে যত 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 বিশেষণে ভূষিত করা যায় এই মেয়েটিকে ততটাই কম। এ একটা, মানে কি বলবো, সমাজের কীট বলা যায়, যে এমন কীট যে নিজের শারীরিক চাহিদার জন্য নিজের সন্তানকে বিসর্জন দিয়ে দিতে, নিজের সন্তানের মানে দায়িত্ব নিতে বা নিজের সন্তানের সান্নিধ্য কামনাই করে না এমন একজন মা। যে মায়ের বাচ্চা থাকলো না গেল, বাচ্চা আছে না বাচ্চা সুস্থ না অসুস্থ, কোনো কিছু নিয়ে যার বিন্দু বিসর্গ মাথা ব্যথা নেই, সে হচ্ছে এই নরকের কীট মা। যে মা হচ্ছে পুরো সোসাইটির মধ্যে, আমি বলবো সমাজের মধ্যে, মা নামের কলঙ্কিত একটা জীব, একটা জন্তু, নরকের কীট। তো সেই কীটকে নিয়ে এখনো কিছু মানুষ তাকে কি করছে, তোল্লাই দিয়ে যাচ্ছে। এখনো তারা নানান কিছু বলে প্রমাণ করার চেষ্টা করছে এ ইনোসেন্ট, এ বাচ্চা নিতে চেয়েছিল, এ বাচ্চাকে ভালোবাসে, এর এই করেছিল ওই করেছিল, হ্যানা তানা। এবং যারা এই নোংরা মহিলার, নোংরা মেয়েটির নোংরামি মানুষের কাছে প্রকাশ করছে, সেই কন্টেন্ট ক্রিয়েটার, সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্সে গিয়ে নেগেটিভ কমেন্ট লিখে আসছে এবং বলছে, আপনারা তো ভিডিও করছেন, মানে এখন দেখছেন এইদিকে একে নিয়ে নেগেটিভ কথা বললে ভিউজ বেশি হচ্ছে, সেই জন্য ভিউজ কামানোর জন্য এইসব নোংরামি করতে বসে গেছেন। আমার কমেন্ট বক্সে এরকম একজন কমেন্ট করে গেছেন, তিনি জানেনই না বিগত 4 থেকে 5 মাসের ওপরে হয়ে গেছে আমি কোনো পেমেন্টই পাই না, এবং সেই কারণের জন্য ইউটিউবের বাইরেও আমাকে একটা কাজ করতে হচ্ছে, যেই কাজটা অনেকটা কষ্টসাধ্য কাজ, যেটা আমাকে করে তারপরে এসে আবার আমাকে ভিডিও করতে হচ্ছে। তো মানুষ বলে দিতে, একটা সেকেন্ড কমেন্ট বক্সে এসে লিখতে দ্বিধা হয় না। তারা জানেই না যে যাকে এসে কমেন্টটা করছে তার লাইফটা কতটা স্ট্রাগলপূর্ণ, কতটা সমস্যাময় জীবন তার, জানেই না। একটা হাঁকতে হবে, একটা ভোগতে হবে, এসে ভোগে গেলাম, মানে সেরকমই ব্যাপার। তো যাই হোক, ডিভোর্স কাণ্ড, ডিভোর্স বিভ্রাট আমরা দেখতে পেলাম। কি কারণে ডিভোর্স বিভ্রাট? যেখানে মা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে ডিভোর্সটা চাইছে, তার কোনো চাহিদা নেই, যত কেস করেছিল তুলে নেবে, বাচ্চার রাইটস ছেড়ে দেবে, ইভেন বাচ্চা দেখার যে পারমিশন, বা মাঝে মাঝে বাচ্চা দেখবো, বাচ্চাকে মাঝে মাঝে আমার কাছে এনে রাখবো, সেই চাহিদাটাও মা ছেড়ে দিয়েছে। সেখানে তারপরেও কেন ডিভোর্সটা হচ্ছে না? বাচ্চার পোস্ট অফিসের যে টাকাটা ছিল সেটাও দিয়ে দেবে, যত কেস করেছে সেটাও তুলে নেবে, তাহলে তারপরেও ডিভোর্স কাণ্ড কেন সমাপ্ত হচ্ছে না? অনেকগুলো কারণ কিন্তু আমরা বলতে পারি যে কেন ডিভোর্স কাণ্ডটা ক্লিয়ার হচ্ছে না। কিছু মানুষ ডিভোর্স কাণ্ড এত তাড়াতাড়ি ক্লিয়ার করতে চাইছেই না, কারণ যদি ডিভোর্স কাণ্ডটা মানে মিটমাট হয়ে যায়, তাহলে ননখোকার ভিডিওর ভিউজ যেই জায়গায় নেমেছে, এখন যেইটুকু মাঝে মাঝে খোঁচা দিয়ে, মানে চীনা সুন্দরীকে খোঁচা দিয়ে যেই জিনিসগুলো হচ্ছে, সেই জিনিসগুলো কিন্তু আর হবে না। মাঝে মাঝে খোঁচা দিয়ে ভিউজ, মাঝে মাঝে লাইভ যেগুলো করা হচ্ছে, সেগুলো কিন্তু আর করলেও মানুষ গিয়ে কিন্তু আর ইন্টারেস্ট বোধ করবে না যখন এই ডিভোর্সটা হয়ে যাবে। যদি সাউন্ড আসে ভিডিওতে একটু ইগনোর করো, আমাদের বাড়িতে বাগানে 2টো গাছ রয়েছে, ওগুলো কাটা হচ্ছে, তো সেই কারণে। তারপরে হচ্ছে আবার এমন পরিস্থিতিও মানে আসবে, যেটা হচ্ছে যদি ডিভোর্সটা হয়ে যায়, তাহলে অনেকের লাইভ সংক্রান্ত, লাইভ করে যে চ্যানেল গ্রো করা, ঘন্টার পর ঘন্টা লাইভ করে চ্যানেল গ্রো করা, সেটাও বন্ধ হয়ে যাবে।
কাজেই সেই জায়গায় দাঁড়িয়ে ডিভোর্সটা তাড়াতাড়ি করানো যাবে না। এক। দুই হচ্ছে, যেখানে মা সমস্ত সত্য ছেড়ে দিচ্ছে তারপরেও এমন কি জিনিস নিয়ে মানে খটকা বাঁধিয়ে ডিভোর্সটাকে ঝুলিয়ে রাখা হয়েছে না, গয়না বিভ্রাট। গয়না, একই বক্তব্য যে তার মায়ের গয়না, তার বাচ্চার গয়না, তার বিয়েতে পাওয়া গয়না। আচ্ছা, বিয়েতে পাওয়া গয়না, কোনো স্ত্রীর বিয়েতে পাওয়া গয়না তার শ্বশুর বাড়ির লোক ডিমান্ড করতে পারে কি? আগে সেই প্রশ্নটা উত্তর দাও তো তোমরা, পারে কি? পারে না। যেখানে মা মানে চীনার, যেটা কালকে ননখোকার লাইভে শুনলাম, মানে যেগুলো চীনা তার বিয়েতে পেয়েছে, তার বিয়েতে তার মাসি যে গয়না দিয়েছে, তার দিদি যে গয়না দিয়েছে, দেখুন দিদির সঙ্গে রক্তের সম্পর্ক, দিদির সেই দিদির সঙ্গে সম্পর্ক নেই, দিদিকে উলঙ্গ করে বাড়ির লোক বেচে দিয়েছে, রক্তই রক্তের সঙ্গে বেইমানি করে, রক্তই পেছন থেকে ছুরি ভোকে বলে বাবা মেয়েকে কলুষিত করেছে। অথচ সেই মেয়ের দেওয়া নেকলেসের উপর, সেই দিদির দেওয়া বোনকে মানে বউকে নেকলেসের ওপরে তাদের মানে ভাবুন, তাদের মানে দৃষ্টি, তাদের মানসিকতা কতটা নোংরা, কতটা নীচ মানসিকতা, যে সেই গয়নাটা, ভাই সেই গয়নাটা যদি দেওয়ার হয়, আমার তো মনে হয় সেই গয়নাটা ননখোকাকে না দিয়ে সৌমালিদিকে দেওয়া উচিত। যে গয়নাটা ওকে দিয়েছিল চীনা সুন্দরীকে, তার হাতে তুলে দেওয়া উচিত। একেবারেই ননখোকার হাতে দেওয়া উচিত না, কারণ তার ননদের গয়না, ননদের হাতেই দেওয়া উচিত। কিন্তু দিদির সঙ্গে সম্পর্ক রাখবো না, দিদির গয়না, দিদির জিনিসপত্রের ওপরে ভাই 16 আনা আমরা কি করবো? অধিকার ফলাবো। যেরকম ভাবে দিদির সম্পত্তিটাকে আত্মসাৎ করে নিয়ে অধিকার ফলিয়েছি, যেমন ভাবে দিদির দেওয়া বাইক, দিদির দেওয়া ওয়াশিং মেশিন, দিদির দেওয়া মিক্সার গ্রাইন্ডার, দিদির দেওয়া মাইক্রোওভেন, দিদির দেওয়া ইচ অ্যান্ড এভরি জিনিসের মধ্যে আমরা হস্তক্ষেপ করে নিজেদের অধিকার ফলিয়ে রেখেছি। খাট থেকে শুরু করে আসবাবপত্র, সোফা থেকে শুরু করে ঠিক সেম ভাবে এই দিদির দেওয়া নেকলেসটাও আমাদের দরকার। যেই নেকলেসটা পরবর্তীকালে, ওইটা ওদের পরবর্তীকালে যে নতুন নববধূ আসবে তার মুখ দেখতে কাজে লাগাবে। সেই কারণে সেই গয়নাটা ছাড়া যাবে না। সেটা চীনা সুন্দরীর কি স্ত্রীধন, যেটা সে নিয়ে গেছে। আরেকটা ওর ননখোকার মাসি সম্ভবত দিয়েছে টার্সাল টাইপের, তার মধ্যে 3টে লকেট এরকম। আর চীনা সুন্দরীর বাপের বাড়ির থেকে যা যা গয়না পেয়েছে সেগুলো সমস্ত কিছু ওখানেই, মানে চীনা সুন্দরীর বিয়েতে যে অনুষ্ঠান হয়েছে সেখান থেকে আসার সময় তার মা কোনো গয়নাগাটি দেয়নি। হ্যাঁ, দেখো গাছ কাটছে আর ওর ঘরের মধ্যে উৎপাতটা দেখো, একবার দেখো ওর ঘরের মধ্যে উৎপাতটা দেখো, দেখলে তো? কোনো আওয়াজ কেউ বাড়িতে ফেলতে পারবে না, তাহলেই ওর উৎপাত স্টার্ট। তারপরে হচ্ছে সেইখানে তার সেই গয়নাগুলো গেছে। এবং চীনা প্রথম যেদিন লাইভ করেছিল, তোমরা মানে প্রথম যেদিন ভিডিও করেছিল, সেখানে কিন্তু ক্লিয়ার করেছিল সে কি কি গয়না নিয়ে এসছে। তার গায়ে পরা কিছু গয়না সবসময় বাড়িতে থাকতো, যেটার মধ্যে ওর শ্বশুর মশাই দিয়েছে একটা শাখা বাঁধানো, যেটা চীনার হাতে ছিল, একটা পলার আংটি যেটা চীনার হাতে ছিল, একটা গলার চেন যেটা চীনার বাবা যে চীনাকে দিয়েছে, চীনার বাবা দিয়েছে, এইরকম কিছু হাতে, নাকের একটা নাকছাবি সম্ভবত, এইগুলো চীনা যেগুলো বাড়িতে সবসময় পরতো সেইগুলো পরে চলে এসেছিল। এবার এদের ডিমান্ড সেই গয়নাগুলো, এবং তার সঙ্গে ননখোকা আরও কিছু গয়না অ্যাড করেছে, সেটা হচ্ছে ওর মায়ের কানের, ও বাচ্চার গলার চেন, হ্যাঁ, আরও অনেক কিছু হ্যাড্ডা ব্যাড্ডা গয়না ডিমান্ড করেছে, যেটা মিথ্যে সম্পূর্ণ, যার কোনো রকম বিল পত্র, গয়নার বিল পত্র কোনো রকম কোনো কিছু দেখাতে পারেনি। এবং আইনের পথে গেলে ওই গয়না যে পাবে না সেটা কিন্তু ননখোকারা ভালোভাবে জানে, যেটা সম্পূর্ণ একটা মিথ্যা অ্যালিগেশন চীনার ঘাড়ে ঝুলিয়েছে। যেখানে যেই পুরুষটা মানে তার স্ত্রী থাকাকালীন 5 লক্ষ টাকা তার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেয়, তারা যেখানে জানে যে তার বাড়ির বউ চলে যাবে আর সংসার করবে না, সেখানে ওই জায়গায় কোন জায়গায় গয়না রাখা হয় সেটা চীনা যখন জানতো, সেখানে তারা সেই গয়না সরিয়ে রাখলো না। আর চীনার মা বাথরুম করার নাম করে গিয়ে গয়না নিয়ে চলে আসলো, যেটা একেবারে হাস্যস্কর, মানে কি বলবো, মানে এর থেকে বড় জোকস আর মনে হয় কিছু হয় না।
বুঝতে পেরেছেন তো? যাই হোক, সেখানে একটা মিথ্যা অ্যালিগেশন দেওয়ানো চাপানো হচ্ছে কি কারণে না, এই ডিভোর্সটাকে ঝুলিয়ে রাখার জন্য। ভাই গয়না দো, ডিভোর্স লো। চীনা যদি গয়না নাই নিয়ে থাকে তাহলে গয়নাটা দেবে কোন চুলা থেকে? কোন চুলার থেকে গয়নাটা দেবে বলুন? গয়নাটা দেওয়ার জন্য তো গয়নাটা তাকে নিতে হবে। সে যদি গয়নাটা না নিয়ে থাকে তাহলে গয়না দেবে কি করে? গয়না দেওয়ার কোনো প্রশ্নই নেই। আর যদি গয়না নিয়ে থাকে, আমার মতে সেই জায়গায় যে মা তার সন্তানের সব থেকে জীবনে মূল্যবান সম্পত্তি যেটা একটা মায়ের কাছে থাকে, তার সন্তান, সেই সন্তানের দায়িত্ব যখন সেই মা ছেড়ে দিতে পারে, সেই সন্তানকে দেখার চাহিদা সেটাও যখন ছেড়ে দিতে পারে, হ্যাঁ, মানে সেই জায়গায় দাঁড়িয়ে ভাই যদি এমন মানসিকতা থাকে যে তোর সঙ্গে সংসার করব না, মানে তোর থেকে পাওয়া যে সন্তান, সে সন্তানকেও আমি ত্যাগ করব, সম্পত্তিও ত্যাগ করব, সন্তানকেও ত্যাগ করব, কোনো কিচ্ছু নেব না, তাহলে ভাই সেখানে গয়না নিয়ে টানাটানি কেন? আমার প্রশ্ন সেই জায়গায়, সেখানে গয়না নিয়ে টানাটানি কেন? যেখানে সন্তানকে ছেড়ে দেওয়া হচ্ছে, যেখানে সন্তানের রাইটস মায়ের চাই না, সেখানে তার সেই শ্বশুর বাড়ির গয়না গায়ে দিতে গেলে তো আমার গা গিনগিন করবে, আমার বমি আসবে, আমার গা গুলিয়ে উঠবে, তারপরেও সেই গয়নাগুলো ফেরত দেওয়া হচ্ছে না কেন? জাস্ট দিদির একটা ভিডিও দেখলাম যেখানে জাস্ট দিদি বলছে তুমি যে গয়নাগুলো গায়ে পরে এসছিলে সেগুলোই দিয়ে দাও, সেগুলোই দিয়ে দাও। আমার মতে একদম 100% সত্যি কথা বলেছে। যে মেয়ে তার শ্বশুর বাড়ির কোনো চিহ্ন রাখতে চায় না, ইভেন তার সন্তানকে পর্যন্ত চায় না। দেখবেন সিংহ যখন মানে নতুন কোনো মানে সম্পর্কে জড়ায়, মানে সিংহীর সাথে সম্পর্কে জড়ায়, তখন সেই মেয়ে সিংহীর ঘরে আগের সিংহের দ্বারা যে যে সন্তানগুলো হয়েছে সেগুলোকে কিন্তু মেরে ফেলে, তারপরে আবার তার সঙ্গে সেই সিংহীর সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপন করে। তো এর অবস্থা হয়েছে তাই। ভাই তুই গেছিস, তোর ঔরসজাত সন্তানও তোকে দিয়ে দিয়েছি, তোর সঙ্গে সম্পর্ক শেষ, তোর সন্তানের সঙ্গেও সম্পর্ক শেষ, আবার নতুন সম্পর্ক করব, আবার সেইখানে যখন আবার নতুন করে তার ঘরে সন্তান হবে, সেই সন্তানের সঙ্গে মা সন্তান এরকম একটা সন্তানেরকে ভালোবাসি খেলা খেলবো, তারপরে আবার যদি সেই পুরুষকেও ছেড়ে দিই তাহলে সেই সন্তানকেও তার সেই পুরুষের ঘাড়ের ওপরে থুপে দিয়ে যে তোর সন্তান, তোর মুখে ছুঁড়ে মারলাম বলে আবার ওখান থেকে বেরিয়ে গিয়ে আরেকটা পুরুষের কাছে যাব। আমার এখন তাই মনে হয়, কারণ যে মা ওই রকম দুধের শিশু, ওই রকম মিষ্টি একটা বাচ্চা, চাহিদা, ভালো লাগা, সমস্ত কিছু তার মা ছেড়ে দিতে পারে, সে অ্যাকচুয়ালি মানুষ বলে আমার মনে হয় না। তাকে আমি মানুষ বলতে পারি না। কারা মানুষ বলছেন, কারা তোল্লাই দিচ্ছেন, কারা এখনো চাটছেন, আমার জাস্ট কিছু বলার নেই। যারা চাটছেন চেটে যান, যারা তোল্লাই দিচ্ছেন দিয়ে যান, কিন্তু আমি এই সব মহিলাদেরকে জাস্ট ঘেন্না করি, জাস্ট ওয়াক্তু ছাড়া আর কিচ্ছু মনে করি না। এরা সমাজের কলঙ্ক ছাড়া আমি কিচ্ছু মনে করি না। এই ধরনের মহিলারা সমাজে অত্যন্ত ক্ষতিকারক, যেটা এই পরিবারটা পুরো সমাজের জন্য ক্ষতিকারক একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। আজকে ননখোকা লিগাল টিম বলছে যদি ননখোকা কোনো সম্পর্কে থাকতো তাহলে ননখোকার তো ডিভোর্সের প্রতি চাহিদা হতো। ননখোকার তো ডিভোর্সের প্রতি কোনো চাহিদা নেই, কন্টেস্টে যেতে চাইছে ননখোকা। সেই জায়গায় দাঁড়িয়ে 1 বছরে ডিভোর্স হতে পারে, 2 বছরও হতে পারে, 30 বছরও লেগে যেতে পারে। আচ্ছা বলুন তো কেন চাহিদা থাকবে ডিভোর্সের? ডিভোর্স ছাড়া যদি একটা বিবাহিত জীবনের সমস্ত কিছু আমি ডিভোর্স ছাড়াই করতে পারি, তাহলে ভাই কেন ডিভোর্স নিয়ে ঝিঙ্কু মামুনির মতন একটা জিনিসকে, বিষাক্ত জিনিসকে এনে বাড়ির ভেতরে ঢুকাবো? যখনই ডিভোর্স হবে ঝিঙ্কু এই বাড়িতে ঢুকতে চাইবে, 100% ঢুকতে চাইবে। যদি আমাদের ওর নাম কি বলে, বিনোদনের কথা অনুযায়ী যদি বিয়েটা সত্যি হয়ে থাকে, আজকের ভিডিওতেও আমাদের আরশ বলেছে যে বিয়েটা কিন্তু ঝিঙ্কুর সঙ্গে হয়ে গেছে। যদি সেটা হয়ে থাকে তাহলে এই ঝিঙ্কু
আর এরকম বনে বাদারে আদারে বাদারে ঘুরে বেড়াবে না, তখন এই ঝিঙ্কু এই বাড়িতে আসতে চাইবে। এবং সেইখানে যদি ডিভোর্সটা নেওয়ার তাল করে জিনিসটাকে আরও লেন্দি করা যায়, সেখানে কিন্তু আরও একটা পদ্ধতি রয়েছে যে মানে আমাদের ঝিঙ্কুর বয়স মোটামুটি 40, আরও 5 বছর হয়ে গেলে 45 হয়ে যাবে, আরও যদি লেন্দি করা হয় আরও বেশি হয়ে যাবে, তখন গিয়ে আর ঝিঙ্কুর বাচ্চা কাচ্চা হওয়ার কোনো চান্স থাকবে না সেই জায়গায়। তাহলে এই যে আমাদের ওর নাম কি বলে ননখোকার একটাই সন্তান থাকবে, যার স্থাবর অস্থাবর সমস্ত কিছুর মালিক এই বাচ্চা হবে এবং তার স্ত্রী হবে। তার দ্বিতীয় পক্ষের কোনো সন্তানের ওপর সন্তান এই সম্পত্তির ভাগ আবার ডিমান্ড করতে পারবে না, সেটাও একটা কারণ হতে পারে। আর যতদিন ওই যে বললাম যতদিন ডিভোর্স কেসটা ঝুলিয়ে রাখা যাবে ততদিন ভিউজ কামানো যাবে, কখনো খোঁচা, কখনো খুচি, কখনো লাইভ, কখনো অমুক, কখনো হ্যাড্ডা, কখনো ব্যাড্ডা, এই করে কোনোদিনও 1 ঘন্টার লাইভ, কোনোদিনও একটা ভিডিওর মধ্যে একটুখানি কথা, এই করে ভিউজ কামানো যাবে। এবং তার সাথে সাথে এটাও করা যাবে যে চীনা সুন্দরী যে একটা ক্রিমিনাল অফেন্স করেছে, বিবাহিত অবস্থায় ডিভোর্স না করে আবার একটা নতুন সম্পর্কে জড়িয়েছে, তারপরে ইল্লিগালভাবে তাকে বিয়ে করেছে, সেই জায়গাটাও একটা পয়েন্ট আউট করে যাতে সেই জায়গায় চরম থেকে চরমতম শাস্তি এই মেয়েটিকে দেওয়া যায়, তার একটা ব্যবস্থা করা যদি এখন তাড়াতাড়ি তড়ি ঘড়ি করে ডিভোর্সটা দিয়ে দেয় ননখোকা, তাহলে কিন্তু সেই জায়গায় আর ওই কেসটার জন্য ওকে শাস্তি দিতে পারবে না। তাহলে ডিভোর্স পেন্ডিং করে রাখলে, এই যে ডিভোর্স না দিয়ে একটা অবৈধভাবে একটা ছেলেকে বিয়ে করেছে, সেটার জন্য দুজনকেই পানিশমেন্ট দেবে ননখোকা। সেই প্লটিংটাও করেছে, যেই কারণের জন্য চীনা সুন্দরীকে এই মুহূর্তে কিন্তু ডিভোর্স দিতে চাইছে না। তাহলে অনেকগুলো কারণ আমি বললাম। এক, ভিউজ কমে যাওয়া, যাতে চ্যানেলটার ভিউজ না কমে যায়। চীনা সুন্দরীর সঙ্গে যখনই ডিভোর্স হবে ননখোকাকে তার ভিডিও চ্যানেল থেকে প্রচুর ভিডিও প্রাইভেট করতে হবে, যেটা চ্যানেলের জন্য ক্ষতিকারক। 2, চ্যানেলের ভিউজ ডাউন হবে। 3, একটা লাইভ ঘন্টার পর ঘন্টা যেই লাইভ নিয়ে মানুষ উৎসাহ অধীর আগ্রহে শোনে, সেই লাইভগুলো চলা বন্ধ হয়ে যাবে, সেখান থেকে সেই চ্যানেলগুলোরও ক্ষতি হবে। এবং তার সঙ্গে হচ্ছে এই যে চীনা সুন্দরীকে যে পানিশমেন্ট করার চিন্তাভাবনা হচ্ছে, সেটা হবে না। যেটা একটা সময় ননখোকাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছিল, আজকে ননখোকার বাড়ির লোক এই চীনা সুন্দরীকে নাকে দড়ি দিয়ে ঘুরাতে চাইছে। আর চীনা সুন্দরী কেন তড়ি ঘড়ি ডিভোর্সটা চাইছে, কেন চাইছে না, কারণ চীনা সুন্দরীর আর কিছু করার নেই। চীনা সুন্দরীর যে পরিমাণ নোংরামি করার ছিল সমস্ত নোংরামি কমপ্লিট করে ফেলেছে। এবং চীনা সুন্দরী এই যে বেআইনি কাজটা করেছে, যদি চীনা সুন্দরী ডিভোর্সটা না নিয়ে নেয়, তাহলে চীনা সুন্দরী বিশাল পরিমাণে ফেসে গেছে এবং সেখান থেকে বাঁচার জন্য তড়ি ঘড়ি সমস্ত শর্তে রাজি হয়ে সে কিন্তু ডিভোর্সটা দিয়ে দিতে চাইছে। কিন্তু ননখোকা যেহেতু পানিশ করতে চাইছে চীনা সুন্দরীকে, তাই কারণের জন্য ননখোকা ওই সামান্য একটা ব্যাপারের জন্য যে গয়না দো ডিভোর্স লো, গয়না না দিলে ডিভোর্স দেব না বলে ডিভোর্সটাকে ঝুলিয়ে রেখেছে। যেটাতে আমার মনে হয় ননখোকা পানিশ করতে গিয়ে নিজেই কিন্তু এর ফলটা পরবর্তীকালে বুঝতে পারবে। আমি এরকম একজনকে দেখেছি, ছোট্ট বয়সে 18-19 বছর বয়সে মেয়েটিকে তার বাড়ির লোক বিয়ে দিয়ে দিয়েছে, দেখে শুনে সরকারি চাকরি ছেলের সাথে। সেখানে গিয়ে মেয়ে প্রচণ্ড লাঞ্ছিত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে এবং একটা সময় মেয়েকে মেরে ফেলার একটা পরিকল্পনা করা হয়েছে। সেখানে স্থানীয় লোকরা মেয়েটির বাপের বাড়িতে জানায়, দেন বাপের বাড়ির লোকরা মেয়েটিকে নিয়ে আসে এবং সেখানে আনার সময় তার যে স্ত্রীধন হিসাবে বাপের বাড়ি থেকে যা গয়না গাটি ফার্নিচার যা দিয়েছিল কিচ্ছু আদায় করতে পারেনি। পরবর্তীকালে তার মেয়েটির কাকা ঠিক করেছে, এই ফ্যামিলিকে আমি ছাড়বো না, এই ফ্যামিলিকে আমি চরম থেকে চরমতম শাস্তি দিয়ে ছাড়বো ভেবে
সেই ছেলেটিকে দিনের পর দিন কেসের আওতায় রেখে মানে লং টাইম ধরে ডিভোর্স কেস চালিয়েছে। ডিভোর্স কেস চালাতে চালাতে যেই মেয়েটা ইয়ং বয়সে ডিভোর্সটা পেয়ে গিয়ে আরও একটা জায়গায় সুস্থ স্বাভাবিকভাবে সংসার করতে পারত, সেই জায়গায় সেই মেয়েটার ডিভোর্সটাকে তার বাড়ির লোক ঝুলিয়ে রেখে ছেলেটাকে শাস্তি দেবে বলে ডিভোর্স কেস ঝুলিয়ে রেখেছে। মেয়েটারও দিন গেছে বয়স বেড়েছে, দিন গেছে বয়স বেড়েছে, দিন গেছে বয়স বেড়েছে, তারপরে গিয়ে 40-এর কোঠায় গিয়ে বাড়ির লোকের মনে হয়েছে না এবার মেয়েটার জন্য, মেয়েটা একাকিত্বে ভুগছে, মেয়েটা ডিপ্রেশনে চলে যাচ্ছে, মেয়েটার জন্য একটা সম্বন্ধ দেখে বিয়ে দেওয়া দরকার। 40-এর কোঠায় গিয়ে যখন বাড়ির লোকের মনে পড়েছে তখন তড়িঘড়ি তাকে একটা ছেলে দেখে পাত্রস্থ করা হয়েছে, তখন রাতারাতি ডিভোর্সটা নেওয়া হয়েছে। ততদিনে মেয়েটার অন্য অন্য জায়গাগুলোও নষ্ট হয়ে গেছে। আই মিন একটা বাচ্চা হওয়ার জায়গা নষ্ট হয়ে গেছে, যেখানে পরবর্তী জীবনে সংসার জীবন করার পরেও সেখানে না তো একটা বাচ্চা এসছে, না তো সেই সংসারটাও পরিপূর্ণভাবে হতে পেরেছে। কারণ অ্যাজ এ লং টাইম একাকিত্বভাবে থাকা, এবং মানে কি বলবো, সেই মেয়েটা কিন্তু পরবর্তী সংসারেও যে গেল সেখানে না তো সেখানেও সংসার করতে পারলো না, মানে রোগ ভোগ, কিছুদিন সংসার করার পরেই তার মধ্যে রোগ ভোগ শুরু হয়ে গেল। তাহলে এই যে জীবনটাই তার নষ্ট হয়ে গেল। একজনকে শাস্তি দিতে গিয়ে তার বাড়ির লোক দায়িত্ব নিয়ে তারই সর্বনাশটা করে দিল, তারই সর্বনাশ করে দিল। সেম এখানেও ননখোকা সেটাই চাইছে যে চীনা সুন্দরীকে পরের নাক কেটে নিজের যাত্রা ভঙ্গের মতন, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গের মতন আমাদের ননখোকাও সেই কাজটাই করতে চাইছে। নিজের নাকটা কেটে চীনা সুন্দরীর যাত্রা ভঙ্গ করতে গিয়ে নিজের নাকটাই কেটে ফেলতে চাইছে, যেখানে জাস্ট আমার কিচ্ছু বলার নেই। এই বোকামিটার জাস্ট কিচ্ছু বলার নেই ভাই, যেখানে সমস্ত কিছু এই রকম একটা নরকের কীট, যে নরকের কীট জায়গায় জায়গায় একাধিক পুরুষের সঙ্গে মুখ মারিয়ে বেড়াচ্ছে। আজ নঙ্ক, কাল ফঙ্ক, কালকে চঙ্ক, কালকে ঝঙ্ক, এক এক দিন এক এক সঙ্গে। কখনো আসলো কে? ফোকলা, তারপরে আসলো ফর্ক, তারপরে আসলো বিশ্ব, তারপরে আসলো আরও একজন সন্দীপন বলে আরও একজন। আজকে আমরা আবার বিনোদনের চ্যানেলে দেখলাম আরও একজনের ছবি বিনোদন তুলে নিয়ে এসছে, যে নাকি থাকে কোথায়, ওই হাওড়া বা হুগলির এইদিকে কোনো একটা জায়গায় থাকে। যথেষ্ট ভদ্রস্থ একটি ছেলে, দেখে মনে হচ্ছে সেই ছেলেটার সঙ্গেও চ্যাটিং ম্যাটিংয়ে আমাদের এই চীনা সুন্দরী ব্যস্ত রয়েছেন। তাহলে যেই মহিলা একাধিক পুরুষের সঙ্গে জায়গায় জায়গায় মুখ মারিয়ে বেড়াচ্ছে, 1 মাস সম্পর্ক হতে না হতে যেই মেয়ে হাগিং এবং কিস মানে লিপ কিসে চলে যায়, তার মতন বজ্জাত মেয়ে ছেলের সঙ্গে সম্পর্ক তো দূরস্থ, তার ছায়াও মারানো মানে উচিত নয়। সেখানে দাঁড়িয়ে এখনও যদি লেজুরের মতন আমাদের ননখোকা মনে করে ওকে টাইট দেব, ওকে টাইট দিতে গিয়ে নিজে টাইট হয়ে যাবে, সেটা বুঝতেই পারছে না। এখানে আমাদের জাস্ট কিছু বলার নেই। তোমাদের ভিউয়ার্সদের বলবো, তোমরা দেখো যে আমাদের ননখোকা কি করে নিজের সর্বনাশটা কিভাবে করে, সেখানে আমার কিছু করার নেই। কেউ যদি নিজের পায়ে নিজে কুড়ুল মারে, যেমন চীনা সুন্দরীকে বহুবার আমরা বহু ভালো সাজেশন দিয়েছি, কিন্তু এই বজ্জাত নচ্ছার ইতর জানোয়ার মহিলা কোনো দিনও বাচ্চা চাইনি, শুধু বাচ্চা নেব বলে মানুষের ফিলিংস নিয়ে ছেলে খেলা করেছে, যার জন্য ওকে আপাদ মস্তক মানে জুতানোর পর জুতানো উচিত, যাতে এই রকম মাকে দেখে আর 5টা মা বেপথে যেতে সাহস না পায়। কত বড় বজ্জাত! দিনের পর দিন আমরা ভেবে গেছি যে একটি মা তার সন্তানের জন্য লড়াই করছে, দিনের পর দিন ভেবে গেছি মা বাচ্চা ছাড়া কি করে থাকতে পারে, তার ফিলিংস ক্যামেরার সামনে দেখায় না, কিন্তু সত্যি তার বাচ্চার জন্য কষ্ট হয়। বিপত্তারিণীর তাগা, তার কাছে কন্টেন্ট। ছেলের আংটি বানিয়েছি, তার কাছে কন্টেন্ট। ছেলের জন্য জামা কিনে নিয়ে এসেছি, তার কাছে কন্টেন্ট। দিনের পর দিন একটা মা অর্থ ইনকামের জন্য বাচ্চা নিয়ে ট্রাম্প কার্ড খেলে সিম্প্যাথি কার্ড খেলে নোংরামির পর নোংরামি করেছে, যার জন্য ওকে জুতানো দরকার। ওর কমেন্ট বক্সে গিয়ে জুতানো দরকার এইসব মেয়েদেরকে। আমরা মুখের মাধ্যমে জুতাচ্ছি, নো ভায়োলেন্স, মুখের মাধ্যমে জুতাচ্ছি, গা গিনগিন করে, গা গুলিয়ে ওঠে। বুঝতে পেরেছেন? এইসব নোংরা মহিলাদের দেখলে সত্যি গা গুলিয়ে ওঠে। ভাবি যে কতটা নরকের কীট
হলে এই ধরনের মাকে আমাদের দেখতে হয়। আর তার থেকেও ভাবি এই ধরনের নরকের কিটকে কারা দেখেন, যারা দেখে এই ধরনের নরকের কিটকে আজকের দিনেও 22,000 23,000 ভিউ দিয়ে এর ইনকামের পথ বাড়াচ্ছেন, তাদের বড় দেখতে ইচ্ছা করে, তাদের বড় দেখতে ইচ্ছে করে। বিশ্বাস করুন, ভীষণ দেখতে ইচ্ছা করে কারা এখনো এই নোংরা মেয়ে ছেলেকে সমর্থন করেন, জানতে ইচ্ছে করে। তো যাই হোক, এটুকুই বলার ছিল। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।